প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি একটি কোরআনের আয়াত বলবো। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আয়াতটা শেয়ার করবেন, এবং যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখে যান তাহলে আমি খুবই কষ্ট পাবো, এবং আমি মনে করব আপনি মুসলিম নামের কলঙ্ক। কারণ হলো এই হাদিসটা, এই কোরআনের আয়াতটা সকলের জন্য খুবই প্রয়োজন। আয়াতটা হলো আল কোরআনের সূরা আল আরাফের 188 নম্বর আয়াত। সূরা আল আরাফের 188 নম্বর আয়াত। আয়াতটা হলো, আমি আরবি বলছি না, আমি বাংলাটা বলি। বাংলাটা হলো, হে রাসূল আপনি বলুন, আল্লাহ যা ইচ্ছা করেন, তাছাড়া আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নেই। আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক কল্যাণই লাভ করতাম, এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। ঈমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী সুসংবাদ ছাড়া আমি আর কিছুই না। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলবেন যে আমি বুঝি না, এটা না বোঝার কিছু নেই। আমি আবারও আয়াতটা বলি, আপনার জ্ঞাতার্থে আবারও বলি। সূরা আরাফের 188 নম্বর আয়াত। এই আয়াতটার স্পষ্টভাবে আল্লাহ বলছেন রাসূল, হে রাসূল আপনি বলুন, আল্লাহ যা ইচ্ছা করেন, তাছাড়া আমি আমার নিজের ভালো মন্দের উপর কোনো অধিকার রাখি না। আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি তো অনেক কল্যাণই লাভ করতাম, এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। ঈমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদ ছাড়া আমি আর কিছুই না। এই আয়াতটা যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে শেয়ার করেন, আমার দাবি রইল। কারণ হলো আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মসজিদে বৈশা মিথ্যা কথা বলতেছে। মসজিদে বৈশা কোরআন জানে না, জানলেও মানে না। কোরআনে বৈশা বলতেছে আল্লাহ রাসূল গায়েব জানেন। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না পৃথিবী কি হবে, কার ভাগ্যে কি আছে, এটা একমাত্র আল্লাহই জানে। এখানে এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন যে আপনি বলুন যে আমার কোনো এখানে কোনো হাত নাই, এবং আমি গায়েব জানি না। এখানে যদি আপনি এই কোরআন না মানেন তাহলে আপনি তো মুশরিক, ফাসেক, কাফের হয়ে যাবেন। মসজিদে বসে বসে বলতেছে আল্লাহ রাসূল বলে সব জানতেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এদের পিছনে নামাজি হবে না। আমি এই জন্য আয়াতটা বলি যে আলেম হইলেই যে তাদের কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। এই আয়াত যদি আপনি ভুল করে থাকেন, আপনি আবার কোরআন খুলে দেখেন, আপনার সন্দেহমুক্ত করেন, এবং ঈমানকে মজবুত করেন। যারা এসব কথা বলবে তাদেরকে প্রতিহত করেন, নাইলে আপনি মুসলিম না। আপনার প্রত্যেকটা ঈমানি দায়িত্ব, প্রত্যেকের ঈমানি দায়িত্ব সঠিকভাবে কোরআন জানা এবং মানা। এই সব ভুলভ্রান্তি করা যেসব আছে, আলেম আছে, তাদেরকে বয়কট করুন এবং তাদের পিছনে নামাজ পড়বেন না। এর চেয়ে ভালোবাসা আমার জানা নাই। আমি এটা এই জন্যই বললাম যে আমরা গুমরাহিতে চলে গেছি, আমাদের মুসলমান সমাজ চলে যাচ্ছে ভুল পথে। কোরআন মানে না এরা। কোরআনে যেখানে আল্লাহ বলছেন, আল্লাহ বলে দিছেন, আমার দুঃখ সেই জায়গায় যে যেখানে আল্লাহ বলে দিয়েছেন সেখানে এই কথা যদি আমি কোনো কর্মে ভুল করে বিশ্বাস না করি, আমি তো সাথে সাথে ফাসেক, মুশরিক। সাথে সাথে আপনি মুশরিক। তাহলে আপনি যে নামাজ পড়ছেন, মুশরিক হয়ে নামাজ পড়ছেন, কি লাভ হবে? আমার কথা ভালো লাগবে না, কিন্তু মানতে আপনাকে হবেই। তাই দয়া করে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। লাভবান হবেন, লস হবে না। আপনি কোরআন প্রচারের নেকি আপনার ভাগ্যে লেখা হবে, আপনার একটা ইবাদতের সম্মান হবে। সুতরাং সবাইকে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা লিল্লাহিল হামদ।